সরকার একটা নেগোসিয়েশন করে ক্ষমতায় এসেছে, হয়তো সরকার ভারতের কাছে নত জানু হয়ে আছে। দ্বিতীয়ত বিষয় হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক ব্যক্তিবর্গ হলো এই মাদক ট্রাফিকিং, সীমান্ত খুন এগুলোর সাথে জড়িত। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিত তাহলে বাংলাদেশে কোনো আমাদের তরুণ প্রজন্মের কাছে ইয়াবা পেন্সিলিন যেত না। কিন্তু আমি মনে করি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ক্ষেত্রে ব্যর্থ। এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে লাল তুড়ি বসায় হাতে দিয়ে তাকে বসায় বিদায় করতে হবে, এছাড়া আমাদের সামনে কোনো অপশন নাই। আমরা সীমান্ত যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, সেই ভিকটিম ফ্যামিলি গুলা ঢাকায় নিয়ে এসে তাদেরকে সমাবেশ করবো। আমরা ইন্টারন্যাশনাল যে কমিটি গুলা রয়েছে সেগুলোর সাথে কথা বলবো, যাতে ভারতের ক্ষেত্রে তারা শক্ত একটা বার্তা দেয়। ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যাবো এবং সরকারকে আমরা প্রেশারে রাখবো, সরকার যাতে উদ্যোগ নেয়। অর্থাৎ সরকার যদি ডিলও করে, এই ডিল এখন যেহেতু ক্ষমতায় আসছে এই ডিল থেকে বের হয়ে যায়, এখন শক্ত অবস্থান নেয়। কাটাতার কোনো এটা ভারতের আভ্যন্তরীণ বিষয় না, কাটাতার এটা ইন্টারন্যাশনাল বিষয়। সীমান্ত মানে হলো আন্তর্জাতিক বিষয়। তাহলে কাটাতার যখন নির্মাণ করবে তাহলে দ্বিপাক্ষিক বৈঠক হইতে হবে, কতটুকু তারা নির্মাণ করবে, কেন তারা নির্মাণ করতে সেই বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে তারপরে তাদের সেই জায়গাতে যেতে হবে। এবং সরকারকে বাংলাদেশ থেকে আমরা দেখতেছি দিল্লি হলো নতজানু পররাষ্ট্রনীতি নিয়ে আছে। সে নতজানু পররাষ্ট্রনীতি থেকে এসে শক্তিশালী পররাষ্ট্রনীতি এবং শক্তিশালী স্বরাষ্ট্রনীতি তারা গ্রহণ করতে হবে। এই জন্য আমরা লাল চুড়ি কিনবো, সবুজ চুড়ি কিনবো। লাল চুড়ি পরাবো হলো স্বরাষ্ট্রমন্ত্রীকে, সবুজ চুড়ি পরাবো হলো পররাষ্ট্রমন্ত্রীকে।